আমরা পুরুষ, আমরা বুঝি না কি যাতনা বিষে, বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধ্বংসিনী যায়। মা বোঝে কষ্ট কাকে বলে। কোরআন বলে ওয়াহনুন আলা ওয়াহনিন, শুধু সহ্য করে না, মা কষ্টকে স্তূপ দিতে থাকে, স্তূপ। কিতাব এটাই লোকে শেষ পর্যন্ত হিমালয় মার কষ্টের সামনে হার মাপে, হিমালয় ছোট হয়ে গেল। আল্লাহ বলে আমি যদি ভালোবাসার জাল না বলতাম একদিনও না। মা বোনরা আমার কথা বিশ্বাস করবে, একটা সময় আসে বমির ট্যাবলেট পর্যন্ত বমি করে, বমির ট্যাবলেটও বমি করে। আল্লাহ বলে শুধু ভালোবাসার কারণে ধরে রাখে, মুস্কি মুস্কি হাসে। যদি জিগায় এত কষ্ট তারপরও হাসি, কলিজার টুকরার চেহারা দেখতে দাও না, তারপরে সব কষ্ট ভুলা যাব। আর যেদিন মা বলে একটা চিৎকার দিবে, ওই দিন তো অন্তই থাকবে না খুশি। আল্লাহ বলে কে করছে? তুই আমাকে কতটুকু ভালোবাসিস বল। আমি তো অস্তিত্ব দিলাম, একদিকে ফেরেশতা, একদিকে আমি ভালোবাসার জাল বললাম। কতটুকু মাত্রা এটাও হাদিসে আছে, ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে মা বাবাকে খাইতে দিনে। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে মা বাবাকে ঘুমাইতে দিনে। যখন বাচ্চা খায় না তখন ছুটতে থাকে নারায়ণগঞ্জ, ওইখান থেকে ছুটল ঢাকা, ওইখানেও সমাধান না হইলে ছুটল দূর দূরান্ত, যত দূর যেতে পারে অত দূর নিয়ে ছুটতে থাকে। ঠিক না? না ছোটে না? হ্যাঁ, কেন? ফলায় দিলি তো হয়, গাছ তো আছেই, আরেকটা হবে। কি মনে হয় বুঝাইতে পারি না। আল্লাহ বলে ভালোবাসা ফালায় তো ফালায় কি করা, দুইজনই বুকে নিয়ে বলতেছে কলিজার টুকরা। ঠিক না? আল্লাহ বলে তোকে কলিজার টুকরা বানাইলাম, তুই আমাকে কতটুকু ভালোবাসিস বল। আম্বাতুলাকা ইরকাইনে রাকিকাইনে ফি সাদরি উম্মি, দুনিয়া জমজম দেখে আশ্চর্য হয়। ঠিক না? কি জমজমের কুয়া দেখলে আশ্চর্য বোধ করেন না? যে এত পানি উঠে প্রত্যেকে, ঠিক না, 1 ইঞ্চি কমে না। আপনি জমজম দেখে কি আশ্চর্য বোধ করেন? এর চেয়ে বড় আশ্চর্য তোমার বুক। আল্লাহ বলে পিওর দুধের ঝর্ণা। খায় কি, হয় কি? কি খায় না? খায় কি, হয় কি? আল্লাহ বলে তুই ঝর্ণা দেখা আশ্চর্য বোধ করিস, জমজম দেখা আশ্চর্য বোধ করিস, আবার কবিতা লেখিস পাহাড়ের ঝর্ণা, পাহাড়ের কান্না দেখে তোমরা আমায় ঝর্ণা বলো। আল্লাহ বলে এর চেয়ে আশ্চর্য মায়ের বুক। আমি তোর জন্য এখান থেকে দুধের ঝর্ণা বাদ, যার পিউরিটির বিকল্প কেমন পর্যন্ত আসবে না। বলেন বাংলাদেশে বর্তমানে ভেজাল বেশি না পিওর বেশি? কতটুকু? এতটুকু বলতে পারি আমি, পিওর খুঁজতে গেলে সূর্যের আলোটা যথেষ্ট হবে না, আরো 2-4টা হারিকেন হাতে নিলে মনে হয় পাওয়া যেতে পারে। ঠিক না? কিন্তু মার দুধে তো আজ পর্যন্ত আল্লাহ ছোঁয়া লাগতে দেয় নাই, না লাগছে? মার দুধ তো পিওর। আল্লাহ বলে ঝর্ণা বাহির করা পিওর দুধ তোকে দিলাম, তুই আমাকে কতটুকু ভালোবাসিস?
হাররান ফি শীতা বারিদান ফি সাইফ, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি ছুটা যায় গরম করতে দেরি করব। তুই আমাকে কতটুকু ভালোবাসিস বল। হাররান ফি শীতা বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি ছুটা এসে ঠান্ডা করতে দেরি করি। আমি দেখি নাই বাপের অ্যাবিলিটি আছে কেন, বাপ বড় লোক নাকি, এটা আমি দেখি নাই। আমি দেখছি গরমের ছোঁয়া লাগছে, বান্দা আমার, তোকে পছন্দ করি আমি, এই জন্য দৌড়ে যায় ঠান্ডা করে দিলাম। তোর মাও জানে না কেমনে ঠান্ডা করলাম, তোর মাও জানে না কেমনে গরম করলাম। আবার এতটুকু গরম করলাম যেখানে ঝর্ণা ওইখানে যেন গরমের ছোঁয়া অনুভব না হয়। সত্য তো? মা যদি গরম অনুভব করতো তাহলে তো বুকে জ্বালা পড়া হইতো, এটাও তো হয় না। আল্লাহ বলে তুই আমাকে কতটুকু ভালোবাসিস, শেষ তো এখানে না। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরি, তো সময় যখন পুরা হইল তো ফেরেশতাকে বললাম ফাশরিফ জিকা, ফেরেশতাকে ওহী পাঠাইলাম, ফাফরিশ রিশাতার রকিক, পাতলা পর বিছা, আমার পছন্দ বাহির হবে, আমার পছন্দ, আমি যাকে ভালোবাসি সে আসবে। আখরাজতু আলা রিশাইহির রকিক, পাতলা পরের উপর দিয়া বাহির করলাম। বাহির করলে হবে কি, তোর মতো নিশ্চয় তো কেউ নাই। সর্বপ্রথম তোকে কান্না শেখাইলাম, আল্লাম তুকাল বুকা, তুই আসতে দেরি ওয়া করতে দেরি করিস না। নারায়ণগঞ্জের মানুষ বাচ্চা যদি কান্না না নিয়ে আসে মার পেটের থেকে, হাসপাতালে নিয়ে কাদাইতে এতগুলা বান্ডেল লাগে, এতগুলো। বোঝেন কয়টা বান্ডেল লাগে? বান্ডেল বোঝেন? মনে হয় বোঝেন তো না। কি এতগুলা বান্ডেল লাগে? এতগুলা জান স্কোয়ারে ফোন করে জিজ্ঞান কতটি বান্ডেল লাগে। আল্লাহ বলে তুই আসতে দেরি, আমরা কান্না শিখাইতে দেরি করি নাই। কান্না কেন জানিস? এটা কান্না ছিল না, এটা জাদুর বাঁশি ছিল, জাদুর বাঁশি। ফালাম্মা বাকাইতা সাইলাইকা জামিয়া, তুফান যেরকম সমুদ্রে তরঙ্গ উঠায়, তোর কান্না মা বাবার দিলের ভিতরে ভালোবাসায় তরঙ্গ উঠাইতো, তরঙ্গ। মা ছুটে আসতো, বাবা ছুটে আসতো, আত্মীয় ছুটে আসে, কান্না শুনতে দেরি, কাঁদে কেন কলিজার টুকরা? দাদা তো রাগে লাল হয়ে গেছে, আমার নাতি কাঁদে কেন? আল্লাহ বলে কান্না ছিল না, এটা জাদুর। তুফান যেরকম সমুদ্রে তরঙ্গ উঠায়, তোর কান্না ভালোবাসার ভিতরে তরঙ্গ উঠেছে। কিচ্ছু ছিল না তোর কাছে, দাঁত ছিল না তো কাঁদবে, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না, মগজ ছিল ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না, দিন ছিল চিন্তা কি জিনিস তুমি বুঝতে না, হাত ছিল কর্ম তো দূরের কথা ধরার ক্ষমতা ছিল না, পাও ছিল চলার ক্ষমতা ছিল না, কোনটা সাগীরা বড় ছোট ছিল, কোনটা দাঈফা বড় দুর্বল ছিল, কোনটা জাহিলা বড় অজ্ঞ ছিল, অজ্ঞ।
আমি সাজাইছি, যুবক তোমাকে সাজাইছে, পুরুষ তোমাকে সাজাইছে, নারী তোমাকে আল্লাহ সাজাইছে। যুবককে এরকম যৌবন দিছে, সমগ্র জগতের সম্পদ একদিকে, যুবকের যৌবন একদিকে, যুবকের যৌবন দামি সমগ্র সম্পদের উপর। সত্য না? যৌবন দামি না সম্পদ দামি? মনে হয় বিশ্বাস করতে চায় না। কি যুবকরা কি বলে? একমত? কে কে একমত দেখি? নামান নামান নামান। তাইলে একটু ভাবো, তোমাকে কত বড় যুবক কত দামি জিনিস দিছে, ভালোবাসা দিছে, মহাব্বত কইরা দিছে, পছন্দ কইরা দিছে। পছন্দ, ভালোবাসা, মহাব্বত, প্রেম প্রীতিও বলা যায়। বলো যুবক, এত দামি জিনিস দিল, তুমি আল্লাহকে কতটুকু ভালোবাসো? যদি ভালোবাসতা তাহলে তুমি চুল কেন নেট দেখা কাটো? যদি ভালোই বাসতা তাহলে তোমার রূপরেখা কেন অন্যের মতো? তোমাকে দেখা তো চেনা যায় না, তোমাকে মাঝে মাঝে জিজ্ঞাসা করতে হয়, যদিও এই দেশে জিজ্ঞাসা না করতে হয়, কিন্তু কোথাও ঘুরে চলে গেলে তোমাকে জিজ্ঞাসা করতে হয়, ইউ আর মুসলিম, তুমি কি মুসলমান? সত্য তো? নাম বলবো না। আমি একদিন মরিশাস এয়ারপোর্টে বসা ছিলাম, তখন আমার 6 দেশের সফর ছিল। মরিশাস, রিউনিয়ন, মাইউট, মাদাগাস্কার, কমরো আইল্যান্ড, এগুলোর সফর ছিল আমার পুরা। সবাই আমরা রঙিন হয়ে উঠি, রঙিন। ভাই পিছনে তারা আওয়াজ করে না, বিলকুল নির্জুম ভাবে শুনবো। শুনবেন তো? হ্যাঁ, মনোযোগ সহকারে শুনবো। আল্লাহ করুক আজকে আমাদের ভিতরে রং আসুক, রং। শুধু তো যুবকদেরকে বললাম, আর কাউকে বললাম না। রং যদি আসতো তাহলে আমাদের সমাজ এরকম হতো না, একটা সুন্দর সমাজ হতো, পরিবার এরকম হতো না, সুন্দর একটা পরিবার হতো, ফ্যামিলি এরকম হতো না, সুন্দর একটা ফ্যামিলি হতো, যুবক এরকম হতো না, বরং যুবক ওই যুবক হয়তো একটু আগে যেটা বুঝাইলাম। এই জন্য খুব মনোযোগ সহকারে শুনবো, চুপচাপ শুনবো আর দোয়া করব আজকের শোনা যেন জীবনের ভিতরে রং ছড়ায়া দেয়। রং কি ছড়ায়া দেয়? ইনশাআল্লাহ দোয়া করব তো? হ্যাঁ, বিদায় একটা কথা কিন্তু শুরু। আমাদের ভাবা উচিত, চিন্তা করা উচিত। মানুষের কাছে দুনিয়ার পছন্দের অনেক মূল্য আছে না? নাই? পছন্দ বলেও তো একটা জিনিস মানুষের কাছে আছে, ঠিক না? কখনো মা বাবা ছেলের পছন্দের সামনে বাধ্য হয়, কখনো মেয়ের পছন্দের সামনে কি বাধ্য হয়, কখনো ভাই ভাইয়ের পছন্দের সামনে বাধ্য হয়, ঠিক না? ভাই কি হয় না? ছোট বড়র পছন্দের সামনে বাধ্য হয়, ধনী গরিবের পছন্দের সামনে বাধ্য হয়। তো পছন্দ বলেও তো একটা জিনিস আছে, ঠিক না? আমাদের চিন্তা করা উচিত, আমাকে মানুষ হিসাবে কে পছন্দ করলো?
আমাদেরকে মানুষ হিসাবে কে পছন্দ করছে বলেন? জোরে বলতে অসুবিধা কি? আল্লাহ বললে তো ক্ষতি হয় না, বলতে দেরি 40 নেকি পাইতে দেরি হয় না। কত নেকি? 100 বার বললে কয় নেকি? আল্লাহ বলতে তো ক্ষতি নাই, আমাদেরকে মানুষ হিসাবে পছন্দ করলেন কে? ঠিক না? একটু আগেই বললাম পছন্দ বলেও একটা জিনিস আছে। আপনি কি কোনোদিন ভাবছেন যে আপনাকে কে পছন্দ করলো? দুনিয়ায় তো পছন্দ করতে দেরি, বন্ধুদের মাঝে ছড়াইতে দেরি করে না, ঠিক না? ফেসবুকে বলতে ছড়াইতে দেরি করে না, ঠিক না? এমনকি বন্ধুদেরকে নিয়ে মিষ্টি খাইতেও দেরি করে না। বুঝছে যাদেরকে বুঝাইতেছি, সত্য তো? কি আবার পছন্দ তো মিন্নির মতো হইতে পারে, ঠিক না? যে পছন্দ কইরা জবা কইরা পরে বাড়িতে পাঠায় দিব, কি তারপরও এত খুশি। এই দেওভোগে তো একজনও নাই যে এই পছন্দের উপরে যে আমাকে মানুষ হিসাবে আল্লাহ পছন্দ করছে। আল্লাহ এই খুশিতে একদিন 100 টাকা মিষ্টি বাড়ছে। আছেন কেউ? না ভাবছি কোনোদিন, চিন্তা করছি কোনোদিন? আমার শুন নাই, কিন্তু আমার কথা ধ্যান দিয়ে শুনতে হবে। আমাকে মানুষ হিসেবে কে পছন্দ করলো? আল্লাহ। দ্বিতীয়, আমাকে মুসলমানের ঘরে কে পছন্দ করলেন? আল্লাহ। তৃতীয়, আমাকে উম্মতে মুহাম্মদী হিসাবে কে পছন্দ করলেন? তৃতীয়টা তো শুধু পছন্দ করেন নাই, অনেক সময় বলে পছন্দ হয়েছে তুমি পাঠায় দাও, কিন্তু এইখানে তো শুধু পছন্দ করেন নাই, পছন্দের সাথে সাথে কুদরতি হাতও লাগাইছে। মনে হয় বুঝাইতে পারি না। শুধু পছন্দ করেন না, পছন্দের সাথে সাথে কুদরতি হাতও লাগাইছেন। তো তৃতীয়বারও আমাকে পছন্দ করলেন কে? আল্লাহ। কয়বার পছন্দ করছে? 3 বার। কোনদিন কি ভাবছি আমার কপাল কত বড়? কেউ তো চিন্তা করে নাই। একজন বলুক আমি চিন্তা করছি যে আমার কপালটা কত বড়, আল্লাহ আমাকে 3 বার পছন্দ করছে। কোন পদস্থ মানুষ কাউকে পছন্দ করতে দেরি, মাঝে মাঝে লুঙ্গি পর্যন্ত ভুলা যায়। মনে হয় বুঝাইতে পারিনি। খুশির ঠেলায় কি লুঙ্গি পর্যন্ত, মনে হয় বুঝাইতে পারি না, ঠিক না? কি বুঝাইতে পারছি? আল্লাহ 3 বার আমাদেরকে পছন্দ করছেন। শুধু আল্লাহ পছন্দ করেন নাই, আরেকটা শব্দ যোগ করতে হবে, 99 পদের মালিক আল্লাহ আমাদেরকে পছন্দ করছে। কয় পদ? 99 পদ বোঝেন, পদবী বোঝেন? 99 পদের মালিক, 99টা পদবীর মালিক আল্লাহ আমাকে পছন্দ করছেন। কয়বার? 99 পদের মালিক আমাকে 3 বার পছন্দ করছেন। আমি নিয়ে যাব, একটু পিছের থেকে নিয়ে যেতেছি। আল্লাহ করো কাজকে যুবকদের বুঝে আসো যে তোমাকে পছন্দ কে করছে, তুমি কার পছন্দের পিছে দৌড়াইতেছ।
আর তোমাকে পছন্দ কে করছে? আমরা কার পছন্দের পিছে দৌড়াইতেছি আর আমাদেরকে পছন্দ কে করছেন? 99 পদের মালিক শুধু আল্লাহ পছন্দ করেন নাই, সাথে সাথে রহমানও পছন্দ করছেন, সাথে সাথে রহিমও করছেন, সাথে সাথে মালিকও করছেন, সাথে সাথে কুদ্দুসও করছেন, সাথে সাথে সালামও করছেন, সাথে সাথে মুমিনও করছেন, সাথে সাথে মুহাইমিনও করছেন, সাথে সাথে আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المعصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ আমাকে পছন্দ করে। খুশিতে তো জান দিয়ে দেওয়া দরকার ছিল। ও যুবক একটু ভাবো না, একটু ভাবো, আপনারা একটু ভাবেন না। আওয়াজ যদি মা বোনদের কানে যায় তো মা বোনরা একটু ভাবো, চিন্তা করো যে আমাকে তিনবার কে পছন্দ করবে? 99 পদের মালিক আল্লাহ। আর পছন্দটাও কুদরতি হাতের ছোঁয়া দিয়া আমাদেরকে তৈরি করছেন, কুদরতি হাত দিয়া, হুকুম দিয়া, কুদরতি হাতের ছোঁয়া দিয়ে আমাদেরকে পছন্দ করছেন। চলেন হাদিস মনে উঠলো বলে দিই, শুধু পছন্দ করেন নাই, সাথে সাথে ঘোষণাও দিয়া দিছেন, ইন্নী লাকা মুহিব্বা। উম্মতে মুহাম্মাদি, আমি তোমাদেরকে ভালোবাসি, আই লাভ ইউ। আমি তোমাকে শুধু পছন্দ করি না, ভালোবাসি। তারপরে একটু অনুরোধ রাখছেন, ফাবি হুব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুই আমাকে একটু ভালোবাসা দেখ। আজকে কতটুকু আল্লাহকে ভালোবাসি? ও যুবক, তোমাকে যে যৌবন দিল, ও নারী তোমাকে যে নারীত্ব দিল, ও পুরুষ তোমাকে যে পুরুষত্ব দিল, এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিল, ওই আল্লাহকে কতটুকু ভালোবাসো? কতটুকু বলেন, কতটুকু ভালোবাসো যে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিল? আল্লাহ তো বলে, মা কুন্তা বিশাই, তোর কি মনে ওঠে না তোর অস্তিত্ব একদিন ছিল না? আল্লাহ প্রশ্ন করতে চান যে তোমার কি মনে ওঠে না তুমি একদিন অস্তিত্ব ছিল না? ও মানুষ, তোর কি কখনো মনে ওঠে না তোর অস্তিত্ব ছিল না? কে তোকে অস্তিত্ব দিল? হুয়াল্লাযী খালাকাকুম। কে অস্তিত্ব দিল? কিভাবে দিলেন? একটু তো বলে দিছেন কে অস্তিত্ব দিছে, কিভাবে দিলেন? আল্লাহ বলে, কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি। সালবি আবি কাওয়াইবি উম্মি, মার সিনায় বাপের পিঠে আখরাস তো আমি বাহির করছি। জামাতু ফি বাতনি উম্মি,
তোর মার পেটের ভিতরে একত্রিত করছি, গসাইতু ফিল গেশা, পর্দা দ্বারা আবদ্ধ করছি, ফি সালাসি জুলমাত, 3 অন্ধকারের ভিতরে, সুম্মা রব্বাইতু, পরে আমি প্রসেসিং করছি, মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি, সুম্মা দামা, পরে রক্ত, সুম্মা মুদগা, পরে রক্ত পিণ্ড, সুম্মা ইদামা, পরে কঙ্কাল, ওয়াকাসাইতু আলাইহি লাহমা, তার উপরে আমি চামড়ার গোশতের আবরণ চড়াইছি। বল তুই আমাকে কতটুকু ভালোবাসস? আওয়াহাইতুল মালাকাল মুআক্কালি বিল আরহাম, আমি রেহেমের উপরে ফেরেশতা নির্ধারণ করছি। আম্মা সাবিলা ইয়াসা, ফেরেশতা প্রতিদিন রাস্তাকে আস্তে আস্তে প্রশস্ত করতেছিল, আর আমি তোর জন্য মা বাবার আত্মীয় স্বজনের দিলের ভিতরে ভালোবাসার জাল বলতেছিল। জাল তুলাকা হানানা, আমি ভালোবাসার জাল বলতেছিলাম। যদি ভালোবাসার জাল না বলতাম, তাহলে তোর মা তোকে পেটে একদিনও রাখার ক্ষমতা ছিল।